হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বেতা শুকুল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও, আর তার সঙ্গে কিন্তু ভীষণই হেল্পফুল। এই রেমেডিটা তোমরা যদি ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের ফেসিয়াল আর তার পাশাপাশি কিন্তু ট্যান রিমুভ দুটোই হয়ে যাবে। এর জন্য কিন্তু পার্লারে গিয়ে নামি দামি ফেসিয়াল বা ডিট্যান করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে জাস্ট দুটো স্টেপ ফলো করলে কিন্তু তোমরা পার্লারের মতো গ্লোয়িং স্কিন পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। স্টেপ 1-এ তোমাদের কি কি লাগছে সেটা তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে আমি এখানে নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ মতো মধু। এরপর এই দুটো জিনিসকে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি দেখো যে এখানটা ভালোভাবে মিশছে না, মানে মধুর পরিমাণটা কম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কোনো রকম জল ইউজ করবে না, মধুর পরিমাণটা বাড়িয়ে দেবে। এরপর ভালো করে মিক্স করা হয়ে গেলে প্রথমে যে আমি অ্যালোভেরাটা এখানে কাট করে নিয়েছিলাম দুটো ভাগে, তার একটা ভাগ আমি এখানে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। মোটামুটি এটাকে এখানে 2 মিনিট মতো ভিজতে দিয়ে আমি একদম নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে আগে একবার ওয়াশ করে চলে এসেছি। এরপর অ্যালোভেরাটার মধ্যে ওই চালের গুঁড়ো আর মধু দিয়ে যে প্যাকটা বানালাম সেটা অল্প অল্প করে নেব, আর আমাদের ফেসে সুন্দরভাবে কিন্তু সার্কুলার মোশনে মাসাজ করব। চালের গুঁড়ো আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলস রিমুভ করে আমাদের স্কিনকে সফট এবং স্মুথ বানায়। চালের গুঁড়োর মধ্যে অয়েল অ্যাবজর্বিং প্রপার্টিজ রয়েছে। যাদের অয়েলি স্কিন বা প্রচুর অ্যাকনে হয় তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল চালের গুঁড়ো। এছাড়াও চালের গুঁড়োর মধ্যে ছোট ছোট সূক্ষ্ম কণা থাকে যা ন্যাচারাল এক্সফোলিয়েন্ট হিসেবে আমাদের স্কিনে কাজ করে। এর মধ্যে রয়েছে ভিটামিন এবং মিনারেলস যা আমাদের স্কিনকে গ্লোয়িং করে। অলসো আমাদের ফেসের কালো দাগ, হাইপার পিগমেন্টেশন এবং আনইভেন স্কিন টোন রিডিউস করে। আর মধুর মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, তাই এটা আমাদের স্কিনের জন্য ভীষণ হেল্পফুল। মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম আর অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যার জন্য মধু আমাদের স্কিনকে গ্লোয়িং করে আর তাছাড়াও স্কিনকে হাইড্রেট করে। আমাদের স্কিনের পিএইচ লেভেলস ঠিক রাখতে হেল্প করে মধু, যার জন্য আমাদের স্কিন ন্যাচারালি গ্লো করে। এরপর দেখো আমাদের ভালো করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার একদম হালকাভাবে আমরা কিন্তু হাতের সাহায্যে ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে নেব। 5 মিনিট ফেসটাকে ভালো করে ম্যাসাজ করার পরে আমি একদম নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে এখানে ওয়াশ করে নিয়েছি। তো এই ছিল আমাদের স্টেপ 1। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা স্টেপ 2 রেমেডিটা কিভাবে বানাবে। প্রথমে এখানে নিয়েছি 1 চামচ র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ, আর নিয়েছি একদম অল্প পরিমাণ হলুদ। যেই হলুদ আমরা রান্নায় ব্যবহার করি এখানে আমি সেই হলুদই ইউজ করেছি। এরপর ভালো করে এই দুটো জিনিসকে মিশিয়ে নেব, আর আরেকটা যে অ্যালোভেরার টুকরোটা বেঁচে গিয়েছিল সেটাকেও এখানে প্রায় 2 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এরপর ফেসের মধ্যে সেম একইভাবে সার্কুলার মোশনে মাসাজ করে নেব। র মিল্ক আমাদের স্কিনকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ করে। স্কিনের মধ্যে কোনো ইমপিউরিটিস থাকলে সেগুলোকে রিডিউস করে। র মিল্কের মধ্যে কেসিন প্রোটিন থাকে যা স্কিন ইরিটেশন কমায় এবং সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ হেল্পফুল। এছাড়াও র মিল্কের মধ্যে হোয়ে প্রোটিন থাকে যা আমাদের স্কিনকে টান টান রাখতে হেল্প করে, আমাদের স্কিনকে সফট, স্মুথ এবং গ্লোয়িং বানায়। আর হলুদ গুঁড়োর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে যা আমাদের স্কিনের রেডনেস কমায়। আর এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ পিম্পলস হতে দেয়। হলুদ গুঁড়ো আমাদের স্কিন থেকে ট্যান দূর করে এবং স্কিনকে গ্লোয়িং করে তোলে। এই প্যাকটাও কিন্তু আমরা সেম একইভাবে 5 মিনিট রেখে দেবো, আর তার আগে কিন্তু ভালো করে ফেসটাকে একবার মাসাজ করে নেব। এরপর দেখো আমি ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে আবারও ক্লিন করে নিয়েছি, আর তারপরে আমার মুখটা কতটা গ্লো করছে। উইকলি 2 টাইমস তোমরা এটা ইউজ করবে, তাহলে আরও বেটার রেজাল্ট পাবে। এরকম হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে আরও প্রচুর আছে। তোমরা প্লিজ আমার চ্যানেলটা এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো। কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।